হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজ বাড়িতে লাড্ডুর জন্য বানিয়েছিলাম এই মুরলির রেসিপিটা। একদম আটা ময়দা ছাড়া অনেক সুস্বাদু এবং হেলদি এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। এই রেসিপিটা বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের দিকে খুবই বানানো হয়ে থাকে, তাই আজ আমি গোপালের জন্য এটা বানিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। মুরালি বা মূলোর লুচি বানাতে আমার লাগছে মূলো। আমি দেখো দুটো বড় সাইজের সাদা মূলো নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে আমি এই মূলো দুটোকে ভালো করে ঘষে নেব। এইভাবে আমি দুটো মূলোই গ্রেট করে নিয়েছি। আমি দুটো সাদা মূলো গ্রেট করে নিয়েছি। বাজারের লাল মূলোতেও কিন্তু এটা ভালো তৈরি হবে। এবার যেটা করতে হবে, গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি এবং গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিলাম। বাটিটাতে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে 1 চামচ জোয়ান, চিলি ফ্লেক্স, কালো জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে গ্রেট করে রাখা মূলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। মূলোটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 250 গ্রামের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ঢেলে দেওয়ার পরেই আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপরে এর মধ্যে আমি 1-2 চামচ মতো তেল দিয়ে দেব। আর চামচ দিয়ে কনস্ট্যান্ট আমি নাড়িয়ে যাব। ভালো করে নাড়িয়ে যেতে হবে যাতে এটা লাম্প বা শক্ত শক্ত না হয়ে যায়। ভালো করে মিশ্রণটা মেখে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে মেখে নেওয়ার পর কিছুক্ষণ আমি এই মিশ্রণটাকে ছেড়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি বাটিটা দেখুন নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। এবার আমি এই ডোটাকে এই ট্রেটার মধ্যে নিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। এর উপরে আমি একটু তেল ছড়িয়ে দেব। এই ডোটাকে আমি একটু তেল দিয়ে মেখে নেব, তাতে ডোটা একটু সফট হয়ে যাবে আর হাতেও লাগবে না। এইভাবে তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি একটু বড় বড় লেচি কেটে নেব। আমি এই ডোটা থেকে মোটামুটি 4টে মতো বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব খুব হালকা হাতে। একটু ময়দা বা আটা দিয়ে এটাকে আমি বেলে নেব, কারণ চালের তৈরি বলে এটা একটু সাইড দিয়ে ফেটে যাবে, তাই এটাকে একটু হালকা হাতেই বেলে নিতে হবে। এইরকম বড় করে এটাকে আমি দেখো বেলে নিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে এরকম বসিয়ে লুচির মতো শেপ করে কিন্তু আমি কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে এতগুলো লুচি বানিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসে গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে ধীরে ধীরে এপিট ওপিট করে নাড়ালেই কিন্তু এগুলো প্রত্যেকটাই ফুলে উঠবে। এইভাবে এগুলোকে ভেজে নিতে হবে। মূলোর এই লুচিটা আমি তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব এবং প্রত্যেকটা লুচি কিন্তু আমার খুব ভালোভাবে ফুলেছিল। আটা ময়দা ছাড়া মূলোর তৈরি এই লুচিগুলো কিন্তু অনেক সুস্বাদু লাগে। তোমরা এই শীতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো। আমার কিছুটা লুচি ভাজা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এবার আমি গোপালের জন্য একটা প্লেট তৈরি করে নেব। তো এখন আমি গোপালকে ভোগ লাগিয়ে দেব। তো লাড্ডুর জন্য তৈরি এই মুরলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার লাড্ডুকে আমি একটু খাইয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানি। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এ পর্যন্তই, আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে।